কি নিদারুণ চিত্র দেখেন। মাগুরা সদর হাসপাতালে লিফট মাত্র 2টা, তার একটা অকার্যকর অনেক দিন থেকে, সেটা মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। আর এই একটা লিফটের উপরে কি চাপ দেখেন, 250 বেড হাসপাতাল, মাত্র একটা লিফট। এই মুহূর্তে দেখেন 2টা রুগী, পাশাপাশি 2টা টলিতে 2টা রুগী, আর জনগণ তো আছেই। একটা টলির বেশি 2টা টলি একটা লিফটে ওঠে না। এরপরে লিফটের সেন্সর তো নষ্ট আছেই। এই দেখেন সেন্সরে কাজ করছে না। খুবই অমানবিক দৃশ্য দেখা যায় এই মাগুরা সদর হাসপাতালের লিফটের কাছে গেলে। ধারণ ক্ষমতা মাত্র 8 জন, কিন্তু উঠে পড়ে 16 জন, 17 জন, এমনকি 20 জনও ওঠে। আর সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সাধারণ পাবলিকের সেরকম একটা চান্সই হয় না। এরপরে ভেতরে নেই ফ্যান, কি কষ্ট। এই দেখেন একজন রুগী, সে কিভাবে সিঁড়ি বেয়ে যাচ্ছে, তার কারণ তার স্থান হয়নি লিফটে ওঠার। 6 তলা 5 তলা, এখানে 6 তলায় হচ্ছে পুরুষদের যে বেড, আর 5 তলায় হচ্ছে মহিলাদের। কিভাবে সম্ভব হয় এই 5-6 তলা সিঁড়ি ভাঙার? অমানবিক দৃশ্য। এই যে রুগী কোলে করে একজন বসে আছে, আর ফ্যান না থাকাতে যখন কারেন্ট চলে যায় তখন অসহনীয় গরমের ভিতরে এবং অক্সিজেন স্বল্পতার জন্য মানুষ অসুস্থ হয়ে পড়ে। আর লিফটের রশি ছিঁড়ে যাওয়া এ তো নিত্যনৈমিত্তিক ব্যাপার। বিষয়টা খুবই স্পর্শকাতর। যেখানে একটা প্রাইভেট হাসপাতালে যদি 50টা বেড হয়, সেখানে 4টা লিফট থাকে। আর একটা সরকারি হাসপাতাল 6 তলা বিল্ডিং, সেখানে দেখেন মাত্র একটা লিফট, তাও ঠিকমতো কাজ করে না। প্রত্যেক তলায় তলায় থামে, ফ্যান নেই। ফ্যান দিলে ফ্যান ভেঙে নিয়ে যায়, চুরি হয়ে যায়। কি একটা অবস্থা। সবাই মাগুরা সদর হাসপাতালের দিকে একটু দৃষ্টি দেন। এখানে যে লিফটটা অন্তত নষ্ট আছে, সেই লিফটটা যাতে দ্রুত মেরামত করে সেই ব্যবস্থা করেন। 5ই আগস্টের পরে অনেক রাজনৈতিক দল, অনেক নেতা, তারা হাসপাতাল ভিজিট করেছেন। তারা আসতেন, হাসপাতালের যে অপরিচ্ছন্নতা সেটা দেখতেন, দেখভাল করতেন, আশ্বাস দিতেন, কিন্তু পরবর্তীতে আর তেমন কেউ আসেন না। এদিক থেকে আছে কর্মী সংকট, পরিচ্ছন্নতা কর্মী সংকট, সব ধরনের কর্মী সংকট থাকার কারণে হাসপাতালে একটা জরাজীর্ণ পরিবেশ তৈরি হয়েছে। নতুন কোনো নিয়োগ নেই, বিষয়টা আপনারা দেখবেন। আর এই লিফটের ব্যাপারটা সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন। আমরা যারা মাগুরা জেলাবাসী, এটা আমাদের কিন্তু প্রাণের স্পন্দন এই মাগুরা সদর হাসপাতাল। আর যে লিফটটা নষ্ট, ওই লিফটটা মূলত শিশু ওয়ার্ডের সাথে সরাসরি সম্পৃক্ত। এই বিল্ডিংয়ে শিশু ওয়ার্ড 4 তলায়, কিন্তু এই পাশের লিফট থেকে 4 তলার শিশু ওয়ার্ডে যাওয়া যায় না। মাঝে পার্টিশন আছে শিশু ওয়ার্ডের সার্জারি বিভাগ। এজন্য শিশু রুগীদেরকে কোলে করে উঁচু করে যার যার ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়। সত্যি হৃদয় বিদারক। বৃদ্ধা সবাই হেঁটে হেঁটে এই সিঁড়ি ভেঙে 4 তলায় যায়। আপনারা একটু শেয়ার করেন, সবাইকে জানতে দেন, কর্তৃপক্ষের দৃষ্টিতে আনেন। আশা করি আমরা সুফল পাব। আজ আপনার কেউ অসুস্থ নেই, কিন্তু কাল অসুস্থ হয়ে এই মাগুরার সদর হাসপাতালের 250 বেডে ভর্তিতে কতক্ষণ? এর ভুক্তভোগী আমি। 12 দিন এই হাসপাতালে আব্বাকে নিয়েছিলাম। এই সিঁড়ি বেয়ে উঠানামা যে কি কষ্ট, একদিনে কতবার উঠানামা করতে হয় সে আল্লাহ ভালো জানেন। ভিডিওটি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হলে লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। ভালো থাকুন সবাই।